অপরূপ সুন্দর কোনো কিছু দেখতে বা সুন্দর থাকতে কে না ভালোবাসে। ফুলকে যেমন সবাই ভালোবাসে, তেমনি সুন্দর জিনিসের প্রতি প্রতিটি মানুষই আকৃষ্ট হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ফেসবুকে কাজ করার পাশাপাশি আমরা কিন্তু অনেক রকমের কাজই করে থাকি। ফেসবুকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকলেও বাকি ঘন্টাগুলোর মধ্যেও কিন্তু আমরা অন্যান্য বিভিন্ন রকমের কাজ করি। আমরা নারীরা ঘর সামলাই, বাচ্চা সামলাই, কিচেন সামলাই, রান্না করি, স্বামীকে খাওয়াই দাওয়াই, এটা করি ওটা করি। পাশাপাশি কিন্তু ব্যবসা করি, ব্যবসা প্রতিষ্ঠানে নিজেরাও পরিষ্কার করি, স্টাফদেরকেও দিয়ে কাজ করাই এবং স্টাফদেরও কিন্তু মেনটেন করাটা খুব একটা চাট্টিখানি ব্যাপার না। স্টাফদের মেনটেন করা সবচাইতে কঠিন কাজ। যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তারাই জানেন কিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের পরিচালনা করতে হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার পার্লারটা সম্পূর্ণ অগোছালো, এটা ওটা ক্লিন করা হচ্ছে। কারণ প্রতিদিনের মতো যতই বলি না কেন ক্লিন করো, তারা ক্লিন ঠিকই করে কিন্তু আমার মন মতো হয় না। তাই যখনই আমি সময় সুযোগ পাই নিজেও হাত ধরে নিজেও এটা ওটা ক্লিন করি এবং তাদের দিয়েও করাই। তো আজকের মতো আমিও এটা ওটা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার নিজেও এটা ওটা একটু ক্লিন করে নিচ্ছি এবং স্টাফদের দ্বারাও এটা ওটা পরিষ্কার করাচ্ছি। তো ওরা আসলে আমাকে কাজ করতে দেখলে নিজে থেকে আরও বেশি করে কাজ করে। সাধারণত দেখা যায় যতটুকু বলি অতটুকু না করলেও দেখা যায় অতিরিক্ত কোনো কাজ কিন্তু ওরা করে না। তো এই কারণে আসলে আজকে আমি নিজেই ধরলাম, নিজে যখন ধরেছি কাজ তখন ওরাও হাত ধরে আরও বেশি করে করছে। তা আসলে স্টাফদের কিছু টেকনিকে মেনটেন করতে হয়। আজকে যদি আমি না ধরে বসে থাকতাম তাহলে কিন্তু ওরা ওদের মতো করেই করতো এবং বারবার কিন্তু একজন মানুষকে এত বলতেও যায় না। বিশেষ করে সাফ পরিপাটি সুন্দর করে এটা ওটা রাখবে, এটা কিন্তু যার যার ব্যক্তিগত ওপিনিয়ন, যার যার মানসিক ব্যাপার যে আমি যে জিনিসটি ব্যবহার করি সেটা ময়লা পড়েছে, ধুলা পড়েছে, এটাকে আমাকে ক্লিন করতে হবে, এটা বা ওটা। এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তারপরও যখন থাকে না তখন টেকনিক্যালি কাজ করে নিতে হবে, নিজেও একটু পরিশ্রম করতে হবে। তো এখানে যেমন আমি নিজেই এটা ওটা ক্লিন করছি, ওরাও কিন্তু কিচেন পরিষ্কার করছে, প্লাস হচ্ছে আদার্স যে সাইডগুলো আছে জানালা টানালা থাই গ্লাস ওগুলো ঝাড়ছে মুছতেছে। তো আমি মেশিনারি যে কাজগুলো এগুলো আসলে আস্তে আস্তে করতে হয় সফটলি। তো এই কাজগুলো সাধারণত আমিই করে থাকি। এটা একটা ফেসিয়াল ট্রিটমেন্ট মেশিন, যেটাতে আমাদের প্রায় অনেকগুলো ফেসিয়াল আমরা একসাথে করতে পারি। তো অন্যদিকে এই যে এখন এটা যেটা ক্লিন করছি এটাকে আমরা ওজন মেশিন বলি, অর্থাৎ স্কিনের ওজন দেয়া হয়। তো এভরিথিং কাজকর্ম কিন্তু নিজে থেকেও নিজেরও করতে হয়। ফেসবুকে এত সময় দেওয়ার পরে আসলে নিজের ঘরের কাজ করার সময়ই পাই না। পেজের যে কাজ তা যারা পেজ চালান তারাই জানবেন, বুঝবেন যে কি পরিমাণ পরিশ্রম একটা পেজে দিতে হয় এই পেজটাকে সঠিকভাবে মেনটেন করার জন্য এবং পেজটা যাতে সঠিক থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, কোনো ভায়োলেশন না থাকে, রিকমেন্ডেবল ঠিক থাকে, সাপোর্ট ইনবক্স ঠিক থাকে। তো সব কিছু ঠিক রেখে আমাদের কিন্তু সংসার চালাইতে হয়, ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে হয়, বাচ্চাদের স্কুল কলেজ এটা ওটা কত কিছু। তো একদিকে আমার হচ্ছে ওইটা ক্লিন করা হয়েছে, কিচেনের অবস্থা 12টা, ওরা মোটামুটি সব কিছুই পরিষ্কার করছে, গ্লাস থেকে শুরু করে সব কিছু ঝাড়পোছ করতেছে। তো মোটামুটি আমি কিছু কাজ করে হচ্ছে আমি অন্যদিকে চলে গেলাম। এটা হচ্ছে একটা স্টিম মেশিন, অর্থাৎ এটা দিয়ে গরম হাওয়া বের হয়, এটা আমরা স্কিনেও বসাতে পারি এবং অনেক সময় হেয়ারের কাজেও ব্যবহার করে থাকি। স্টিম মেশিনটা অনেক রকমের কাজেই ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমার ফেসিয়াল বেড, এখানেও কিছুটা ধুলা জমেছে, এটা আমি নিজেই ক্লিন করছি। আসলে কাজ একটু ধৈর্য সহকারেই আস্তে ধীরে করতে হয়, খুব একটা তাড়াহুড়া কোনো জিনিসই ভালো না। পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে তো আরও সূক্ষ্মভাবে সব দিকে দেখে বুঝে আস্তে আস্তে মোছামুছি করতে হয়। যেমন আমাদের পেজের কাজে ছোট্ট একটা কথার ভুলেও কিন্তু একটা ভায়োলেশন চলে আসে। তো এই কথার ভুল কিন্তু পেজ চালাতে গিয়ে কখনোই করা যাবে না, বা কাজকর্ম কোন কথায় কোন কাজে ভায়োলেশন আসবে এগুলো অবশ্যই বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে ভিডিও করতে হবে, ভিডিও আপলোড দিতে হবে।
পেজটা এত সুন্দর করে আপনি চালাচ্ছেন, এত কষ্ট করে একটা পেজের বয়স হয়তো 6 মাস 1 বছর করে ফেলছেন। ছোট্ট একটা ভুলের কারণে আপনার পেজটা যদি নষ্ট হয়ে যায়, ভায়োলেশন চলে আসে, ভায়োলেশন চলে আসলেও ভায়োলেশন রিমুভ হয়। কিন্তু কিছু কিছু সময় অনেক বেশি সময় লাগে একটা পেজকে সুস্থ হতে। রিচ ডাউন হয়ে যায়, এঙ্গেজমেন্ট কমে যায়, এসব সমস্যা কিন্তু সহজে সংশোধন হয় না। এ কারণে একটু সময় লাগে। সংশোধন হয় না যে তা না, সময় লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি অনেক কাজও করে ফেললাম। এখন আমি বাসার দিকে যাব।